আমি ধীমান ক্যাট সেন্টার নিউ আলিপুর থেকে আজকে তোমাদের কাছে কিছু মেসেজ শেয়ার করার জন্য এসেছি। সবার প্রথমেই আমি খুব এক্সাইটেড এটা শেয়ার করার জন্য যে তোমরা নিশ্চয়ই শুনেছো ক্যাট সেন্টার নিউ আলিপুর এবং ইজি টু লার্নিং ইন অ্যাসোসিয়েশন হয়ে তোমাদের জন্য তোমাদের রিকোয়েস্টে একদম ইন্ডাস্ট্রি বেস্ট অটোক্যাডের ট্রেনিং প্রোগ্রাম নিয়ে এসেছে। ইজন্ট ইট ইন্টারেস্টিং? আমি তো খুব এক্সাইটেড। চলো, যারা এখন এনরোলমেন্ট করোনি তাদের মধ্যে অনেক কটা প্রশ্ন থাকতে পারে, সেই প্রশ্নের আনসার গুলো নিয়ে আমার এই ভিডিওটা তৈরি করা। নাম্বার ওয়ান, তোমরা অনেকেই ভাবছো যে স্যার ট্রেনিংটা কিভাবে হবে, কারা করাবেন, যারা করাবেন তারা কি ইন্ডাস্ট্রি থেকে আসছেন, তারা কি সার্টিফাইড? স্যার ট্রেনিংটা চলাকালীন কি আমার কোনো বুকস বা ই বুকসের কোনো সাপোর্ট থাকবে? ইভেন স্যার ট্রেনিংটা কি প্রজেক্ট ওরিয়েন্টেড হবে? ট্রেনিংটার মধ্যে কি আমার প্র্যাকটিক্যাল করা হবে? ইভেন ট্রেনিংটা করার পর স্যার আমার ইন্ডাস্ট্রিতে আজও ইমপ্লিমেন্ট করতে পারবো তো? শুধু এখানেই না, স্যার ট্রেনিংটা হয়ে যাওয়ার পর আমরা কি ক্যাট সেন্টার নিউ আলিপুরের সাপোর্ট নিয়ে প্লেসমেন্টের কোনো সুযোগ পেতে পারি? ইভেন সর্বোপরি তোমাদের মনে এটাও প্রশ্ন আসতে পারে, স্যার এখনই কি এটাই রাইট টাইম এই ট্রেনিংটা অ্যাটেন্ড করার জন্য? প্রত্যেকটা প্রশ্নের আনসার নিয়ে আজকে ভিডিওটা তৈরি করা। ফার্স্ট অফ অল, ট্রেনিংটা আমি তোমাকে যেমন বলেছিলাম, তোমাদেরকে ট্রেনিংটা হচ্ছে আমাদের ক্যাট সেন্টার নিউ আলিপুর ইন অ্যাসোসিয়েশন উইথ ইজি টু লার্নিং, তোমাদের প্রিয় ইনস্টিটিউট, তাদের সাথে। সেকেন্ড প্রশ্নের উত্তর হলো যে ট্রেনিংটা করাচ্ছে ক্যাট সেন্টার নিউ আলিপুরের সার্টিফাইড ইন্ডাস্ট্রি এক্সপার্টাইজ থেকে ইন্ডাস্ট্রি এক্সপার্টরা এসে সার্টিফাইড ফ্যাকাল্টি যারা তারাই করাচ্ছেন। কথাটা আবার ভেঙে বলি, তুমি যে ট্রেনিংটা করছো, যে ফ্যাকাল্টি যে টিচার তোমাকে ট্রেনিংটা করাচ্ছেন তিনি কিন্তু সার্টিফাইড ফ্যাকাল্টি এবং তারা কিন্তু দীর্ঘ বহু বছর ইন্ডাস্ট্রিতে এই প্রোফাইলেই জব করছেন। এবার প্রশ্নটা আনসারটা খুব ইজি। তুমি যে শেখাটা শিখবে সেটা কিন্তু থিওরি বেস না, সেটা প্র্যাকটিক্যাল ওরিয়েন্টেড হচ্ছে এবং সেটা ইন্ডাস্ট্রিতে কিভাবে ইমপ্লিমেন্ট করায় সেটাও শেখানো হচ্ছে। আরেকটা জিনিস বলে রাখি, ক্যাট সেন্টার নিউ আলিপুরের প্রত্যেকটা স্টুডেন্ট তাদেরকে ম্যান্ডেটারি একটা ফর্মাল পোর্টফোলিও সাবমিট করতে হয়, ফর্মাল প্রজেক্ট বানাতে হয়। কারণ তুমি আমি কেউই কিন্তু এটা 100% অ্যাসিওর করে বলতে পারি না স্যার আগামী দিন যে ইন্টারভিউ রুমে যাব সেই ইন্টারভিউয়ার আমাকে যা প্রশ্ন করবে অটোক্যাডের উপর আমি সবকটা আনসার দিয়ে আসতে পারবো, সেটা কিন্তু খুব ডিফিকাল্ট। কারণ সে কতটা এক্সপার্টাইজ লেভেলে জিজ্ঞেস করছে, আমি কতটা এক্সপার্টাইজ সেটা এখন আমরা জানতে পারি না। ইভেন তোমার মনে এই প্রশ্নটা আসতে পারে, স্যার আমার কাছে তো সার্টিফিকেট আছে। সার্টিফিকেট এটা একটা এভিডেন্ট, যেটা তোমার কাছে একটা কোয়ালিফাইড ডকুমেন্ট, একটা অথরাইজড ডকুমেন্ট, কিন্তু অনেক সময় তার বাইরেও অনেক কিছু থাকে যেগুলো কিন্তু তোমাকে প্রুভ করতে হবে ওই 10 মিনিট ইন্টারভিউ রুমে তুমি কতটা স্কিলড। এই কারণেই ক্যাট সেন্টার নিউ আলিপুর তোমাকে শুধু থিওরি প্র্যাকটিক্যালি করাবে না, তোমাকে প্রজেক্ট ওয়াইজ ট্রেনিং করাবে, যাতে তুমি যে কোনো ইন্টারভিউ রুমে গিয়ে ইন্টারভিউয়ারকে অ্যাটলিস্ট বোঝাতে পারো তোমার মধ্যে এই ধরনের স্কিলস আছে, কারণ তুমি এই প্রজেক্টটা শেয়ার করতে পারো। নেক্সট প্রশ্ন, তোমাদের মনে যাদের চিন্তা আসছে স্যার অফলাইন হবে না অনলাইন হবে? ট্রেনিংটা আমাদের অনলাইন করা হচ্ছে, কারণ আমাদের প্রচুর স্টুডেন্ট অ্যাক্রস দ্য ওয়েস্ট বেঙ্গল এবং প্রচুর আমাদের রিমোট এরিয়া থেকে আসছে, যাদের পক্ষে সম্ভব হয়ে উঠছে না কলকাতায় আমাদের ইনস্টিটিউটে এসে ট্রেনিংটা করা, যে কারণে আমরা অনলাইন ট্রেনিং করছি। ইভেন অনলাইন ট্রেনিং যখন আমরা শব্দটা বলি আমাদের মধ্যে কিন্তু একটা ভীতি কাজ করে যে স্যার ট্রেনিংটা থিওরি শুধু হবে না প্র্যাকটিক্যাল প্রজেক্ট হবে। আমি আবারও রিপিট করছি একই কথা, প্র্যাকটিক্যাল প্রজেক্ট ওয়াইজ ট্রেনিং হবে। ইভেন নট অনলি দ্যাট, ট্রেনিংটা আমাদের যে কারিকুলাম ডিসাইড করা হয়েছে, যেটা কোর্স প্যাটার্ন আমরা ডিসাইড করেছি, একটা 40 আওয়ার্স এর প্র্যাকটিক্যাল বেসড ট্রেনিং করা হয়েছে এবং আমরা যে সিলেবাসটা ডেলিভার করতে চলেছি অ্যাকচুয়ালি সেই সিলেবাসটা ইন্ডাস্ট্রিতে যে কাজটা করতে হবে তোমাকে আগামী দিন গিয়ে, তার উপরেই আমরা বেস করে সিলেবাসটা রেডি করেছি। ইভেন ট্রেনিংটা কমপ্লিট হওয়ার পর যদি কারোর মনে হয় যে স্যার আমরা প্লেসমেন্টের দরুন বা আমরা ডিজাইনের জবের জন্য বা আমরা ড্রাফটিং এর জবের জন্য, মেইনলি ড্রাফটিং জবের জন্য কোনো সাপোর্ট পাবো নাকি? হ্যাঁ, ক্যাট সেন্টার নিউ আলিপুর লাস্ট 10 বছর ধরে তাদের প্রচুর স্টুডেন্টকে অলরেডি এই সাপোর্টটা দিয়ে এসছে। তো তোমরাও কিন্তু ক্যাট সেন্টার নিউ আলিপুরের একটি অংশীদার, তো তোমরাও এই সাপোর্টটা পাবে। আর একটু ইনফরমেশন শেয়ার করে রাখি, তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে স্যার ট্রেনিংটা কমপ্লিট হয়ে যাওয়ার পর আমরা কি ধরনের সার্টিফিকেট পেতে চলেছি, আমি সেটা একটু দেখাতে চলেছি। আমি একটা ছোট্ট আইডিয়া দিচ্ছি, এই ট্রেনিংটা কমপ্লিট করার পর তোমরা একটা এই সার্টিফিকেট পেতে চলেছো, একটা এসেনশিয়াল অটোক্যাডের উপরে পাচ্ছ। এই সার্টিফিকেটটা গ্লোবালি অ্যাকসেপ্ট করছে। নট অনলি দ্যাট, এখানে ডিজিটাল বারকোড ভেরিফিকেশন পাচ্ছ, যেটা তুমি অথরাইজ কতটা এটা অথেন্টিক সেটাও তুমি করতে পারছো, দেখতে পাচ্ছ। ইভেন শুধু এখানেই শেষ না, ক্যাট সেন্টার নিউ আলিপুরের ট্রেনিং এর আরেকটা সব থেকে বড় মজা কি, এই ধরনের তুমি একটা অটোক্যাড প্র্যাকটিক্যাল বুকস আইদার হার্ড কপি কিংবা ই কপি তোমার কাছে থাকছে, যেটা
তোমাকে ট্রেনিং এর কমপ্লিট হওয়ার পর 5-10 বছর পরও প্র্যাকটিক্যাল ফিল্ডে গিয়ে কাজ করতে গিয়ে তোমাকে যে কোনো সময় এটা হেল্প করবে। যে কোনো সময় কাজে অসুবিধা হলে চ্যাপ্টার ওয়াইজ যে গাইডলাইন্সটা রয়েছে সেটা তোমাকে হেল্প করবে। শুধু তাই না, এখানে আমরা বিভিন্ন কেস স্টাডিজও দেখতে পাবো। এই কেস স্টাডিজ গুলো তোমাদেরকে কিন্তু কমপ্লিট করতে হবে ডিউরিং দ্য ট্রেনিং। ওকে, আমি কেস স্টাডিজ গুলো কিছু স্যাম্পল শেয়ার করছি। এই ধরনের কেস স্টাডিজ গুলো, বিভিন্ন ধরনের কেস স্টাডি তোমাকে ফ্যাকাল্টি যিনি থাকবেন সে তোমাকে হেল্প করবে কমপ্লিট করতে, এবং এটারই একটা পোর্টফোলিও প্রজেক্ট তোমাদের বানাতে হচ্ছে। তো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমরা আবার পয়েন্টে চলে আসছি। আমাদের ট্রেনিং ডিউরেশনটা 40 আওয়ার্স ইনক্লুডিং থিওরি, প্র্যাকটিক্যাল প্রজেক্ট। ট্রেনিং শেষ করার পর আমরা একটা অথরাইজেশন সার্টিফিকেট পাচ্ছি। ইভেন যদি কারো যদি পার্সোনাল ইন্টারেস্ট হয়, স্যার আমরা আরো প্লেসমেন্টের সাপোর্টও নিতে চাই, সেখানেও ক্যাট সেন্টার নিউ আলিপুর তোমাদের গাইড করবে কিভাবে তোমরা বেস্ট ক্যারিয়ারে যেতে পারো। আর তোমাদের ট্রেনিং ফিস রিলেটেড ম্যাটার ইজি টু লার্নিং এর যিনি আধিকারিক আছেন তিনি অবশ্যই তোমাদের শেয়ার করে দিয়েছেন কত টাকা। আমি এটুকু একটা জিনিস অ্যাসিওর করে বলছি, তোমরা যে কোনো ইনস্টিটিউটে গিয়ে এই ধরনের প্রাইস তোমরা পাচ্ছ না বা পাবে না। এবং অনলাইনে এই ট্রেনিংটা তোমাদের কাছে খুব এফেক্টিভ। আরেকটা প্রশ্ন আমার উত্তর মাথার এখনই চলে আসলো, প্রশ্নটার উত্তর যে তোমরা অনেকে ভাবো যে স্যার আমরা কি এখনই ট্রেনিংটা করব। হ্যাঁ, তোমরা যদি ভাবো স্যার লেট আস কমপ্লিট ডিপ্লোমা, আমরা বিটেক কমপ্লিট করে নি, ডিপ্লোমা কমপ্লিট করে নি, তারপর করব, তাহলে হয়তো লেট হয়ে যাবে। কারণ তোমাদের এই ডিপ্লোমা চলতে চলতে এই সফটওয়্যার গুলোকে তোমরা যদি অ্যাডাপ্ট করতে পারো, তোমরা তোমাদের একাডেমিক কারিকুলামে অনেক কিছু ডেভেলপমেন্ট করতে পারো। এবং যদি এখন তুমি এই টেকনোলজিটা অ্যাডাপ্ট করতে পারো, আমি তোমাকে অ্যাসিওর করছি তোমার কলেজের শেষ দিনটা হয়তো তোমার ইন্ডাস্ট্রির জন্য দরজা খুলে যাবে। আর যদি তুমি এই ডিসিশনটা কলেজের পরে নাও, তাহলে মনে হয় তোমার অনেক লেট হয়ে যাবে। তো ফ্রেন্ডস, যারা এখনো এনরোলমেন্ট করোনি, যারা এখনো ডিসিশন নাওনি, ইমিডিয়েটলি ইজি টু লার্নিং এর সাথে কন্ট্যাক্ট করো, আধিকারিকের সাথে কথা বলো, তাদের যে অ্যাপস আছে সেটাকে ইনস্টল করো, এবং ইমিডিয়েটলি স্পট বুকিং বা সিট বুকিং যেটা বা রেজিস্ট্রেশন প্রসেস ওনাদের আছে সেটা কমপ্লিট করো। কারণ আমরা হয়তো আইদার 10 বা 12 তারিখের মধ্যে ক্লাস শুরু করতে চলেছি। উইশ